মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ করতে চাই, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সহ প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ৫ অগস্ট বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। হাসান মাহমুদের রিপোর্ট। ইতিহাসের অনবদ্য আলোয় এক রঙিন অধ্যায়, লাল জুলাইয়ের রক্তের আলপনায় আঁকা ৫ই আগস্ট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২১ শতকের বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনের সাথে যারা কৌশলে অন্তর্বর্তী সরকারের শাসনকে তুলনা করতে চায়, তাদেরকে ৫ই আগস্টের কথা মনে করিয়ে দেন তারেক রহমান। ৫ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। দেশে কখনোই আর গণতন্ত্র হত্যার সুযোগ দেয়া হবে না জানিয়ে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না, তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের এদেশের মানুষ ভোলেনি জানিয়ে তারেক রহমান বলেন, ২৪-এর যোদ্ধাদেরও ভুলবে না বাংলাদেশ। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।